আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে রয়েছে আমার জারিফ সোনার কিছু সুন্দর সুন্দর মোমেন্ট তার নানি বাসায় কাটানোর সময়, মানে যে মোমেন্টগুলো ছিল সেগুলো নিয়ে আজকের ব্লগ। আসলে এবারকার বাসা চেঞ্জ করতে যেয়ে আসলে অনেক কিছুই বলবো যে উল্টাপাল্টা হয়ে গেছে। আবার মনে হচ্ছে ব্লগিংটাও মনে হয় আবার প্রথম থেকে শুরু করছি, কারণ গ্যাপ চলে যাচ্ছে। একদিন ব্লগ দিচ্ছি তো একদিন দিতে পারছি না, এরকম হয়ে যাচ্ছে। নতুন পরিবেশ, নতুন বাসার পাশাপাশি মনে হচ্ছে যে ব্লগটাও আবার নতুন করে শুরু করছে হয়তো, কারণ ওর নানি বাসায় থাকার সময় নিয়ম করে ব্লগ করা হয়নি। ওর মোমেন্টগুলো ধরে রেখেছিলাম, এরপরে পরে ভয়েস দেওয়ার কথা ছিল, এটাও টাইম মতো দেওয়া হয়নি। কারণ আমি অসুস্থ হয়ে যাচ্ছিলাম, কখনো ছেলের ঠান্ডা বেড়ে যাচ্ছিল, কখনো বাসা গোছানো কাজ সব কিছু মিলেই আসলে হয়ে উঠছিল না। তো যাই হোক, এখানে জারিফ সোনাটা হচ্ছে তার নানি বাসায় গেলে পরে এক একটা দুষ্টামানি সে আবিষ্কার করে। তো এখানে পানি রাখার জগ ছিল, জগ না কলস, পানি রাখার কলস ছিল, কলসের ভেতরে যা পায় যে ঢেলে দিত। তো খাবার পানিটা নষ্ট হয়ে যেত। তো অনেক জ্বালাতন করেছে এবার জারিফ তার নানা নানিকে, মানে কি আর বলবো। আর এদিকে হচ্ছে সকালের খাবার ছিল গরম গরম ভাত, কারণ আমি একটু দুর্বল হয়ে গেছি, সেজন্য আম্মু নাস্তা হিসেবে আমাকে বলছে এখন 3 বেলা ভাতই খেতে। তো সকালের নাস্তা ছিল। তো আমার জারিফ সোনাটা নিজে ইমপ্রেস করে এসে আমাকে বলছে ওকে একটু সাদা ভাত খাইয়ে দিতে। তো ওকে একটু সাদা ভাত খাইয়ে দিয়েছে। এখানে সালাদ ছিল, ডিম ভাজি ছিল, সবজি ছিল, এটা দিয়ে সকালের নাস্তা আমি করে নিচ্ছি। তো মজাদার খাবার। আর জারিফ সোনাটা আমার পাশে দাঁড়িয়ে আছে, তার কোকোমেলন চলছে। আর এখানে তার আগেকার পুরনো খেলনাগুলো আছে, সেগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, খেলা করছে, দুষ্টামানি করছে, সব মিলিয়েই এই তো যাচ্ছে। আর জারিফ সোনাটা কি আর বলবো, এখানে এসে এবার চরম দুষ্টামানি করেছে, কারণ তার নিজের খাওয়া দাওয়া ঠিক নাই। তারপর নানা নানিকে সব সময় একেবারে ব্যস্ত করে রেখেছে, যা সব সময়ই রাখে। তো এদিকে আম্মু হচ্ছে মাছ কিনছে। তো বাসার গেটের সামনে মাছালা এসেছিল, তো আম্মু কিছু ছোট মাছ আর কি মাছ, কি বলে তেলাপিয়া মাছ হয়তো কিনেছে। তো জারিফকে গোসল করানোর জন্য নিয়ে যাচ্ছিলাম, কিন্তু জারিফ তার নানি আপাকে বাহিরে দেখে সেভাবে চলে এসেছে। তো আমিও এসে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম। আর এই তো এখানে আম্মু মাছ নিয়ে নিয়েছে। তো ভালোই পত্তা পড়েছে নাকি, এটা কেনাকাটা করে আম্মু তো অনেক খুশি হয়েছে। কারণ দাম হচ্ছে ভালোই ছিল আমার কাছে, দাম প্লাস জিনিস সব কিছুই ভালো লেগেছে। আসলে মেয়েরা বাসা থেকে এত বেশি বের হয় না, ছেলেদেরই বলে এটা এনো ওটা এনো, বাট যখন আনে তখন অনেক কিছু মন মতো হয় না। তো এদিকে আব্বুও বাজারে গিয়েছিল, তো আব্বুও অনেক বাজার নিয়ে এসেছে। তো দুধ নিয়ে এসেছে। তো আমাকে প্রতিদিন 1 গ্লাস করে দুধ খেতে বলে আম্মু, সেজন্য দুধ জাল দেয়া হয়, সবাই খায়, আমি খাই, আব্বু খায়। তো এই তো কারণ এই দুর্বল হয়ে গেছে, মানে কয়েকদিন যে কিভাবে পার করেছি, ব্লগিং আর কি করব, মানে বাঁচি আর মরি এরকম একটা দশা, বা বাঁচবো কি মরবো এরকম একটা দশা হয়ে গিয়েছিল। খুবই দুর্বল হয়ে গিয়েছিলাম। আর এই তো জাইফের আর একটি লুক, নানা বাড়িতে গেলে সেটা হচ্ছে তার নানা ভাই যেখানে থাকবে তারও সেখানে থাকতে হবে। তো আব্বু হচ্ছে পাখিদের খাবার দিচ্ছিল, তো জারিফও এখানে দাঁড়িয়ে আছে, সে পাখিদের খাবার দিচ্ছে না, উল্টো নানা ভাইয়ের গেঞ্জি নষ্ট করছে, আব্বুর পিঠে এরকম হাত দিয়ে খাবারগুলো লাগিয়ে দিয়ে ময়লা করে দিচ্ছিল। আর জারিফ এই তো এবার নানা বাড়িতে গিয়ে শুধু দুইজন মানুষকেই শুধু চিনছিল, এক হচ্ছে তার মা আর তার নানা ভাই। বাকি নানি আপার কাছে যাচ্ছিল না। তো এটাই অবস্থা। তবে হ্যাঁ, নানি আপা রান্নাঘরে গেলে আবার ঠিকই যে ওনার কাজে ডিস্টার্ব করার জন্য সে রেডি ছিল, কিন্তু এমনি নানি আপার সাথে ঘুরতে যাওয়া, নানি আপার কাছে থাকা, এটা করছিল না, সবসময় নানা ভাই নানা ভাই। তো নানা ভাইয়েরও তো কাজ ছিল, তারপরও এই জারিফকে নিয়ে এবার সবারই কি আর বলবো। আমরাও একটা প্রয়োজনে আটকে গিয়েছিলাম, আর জারিফ আর আমরা থাকার কারণে আব্বুরও অনেক কাজের সমস্যা হচ্ছিল। তো যাই হোক, এখানে হচ্ছে পাখি, ঘুঘু পাখি কেন বলবো, কোয়েল পাখি। তো কোয়েল পাখি একটা মারা গিয়েছে। তো বড় ইঁদুর একটা কোথা থেকে এসেছিল কে জানে, প্রতি রাতেই হয়তো ওদের অ্যাটাক করার চেষ্টা করতো।
তো একদিন সুযোগ পেয়েছে একটা কোয়েল পাখি দেখে দেখে যে পুরো একটা মাথা ছিঁড়ে নিয়ে চলে গেছে, বডিটা পড়ে আছে। তো যাই হোক আব্বু আম্মু তো ভালোই টেক কেয়ার করে, তারপরও এরকম বিড়াল বড় ইঁদুর এগুলোর উৎপাতে হচ্ছে কোয়েল পাখিগুলো হচ্ছে ভালোই বিপদে আছে। তো আব্বু হচ্ছে ওই বড় ইঁদুরটার অনেক খোঁজাখুঁজি করলো, কিন্তু শেষ পর্যন্ত আর পেল না। তো এদিক জারিফ একটু ঘুমিয়েছে। তো উঠে উঠে করছিল, আমি কথাও বলছিলাম না, শুধু ক্যামেরা ধরছিলাম, এর ভেতরে উঠে উঠে করছিল। আর 7টা বাজতে যাচ্ছে, আর এদিকে জারিফের পাপা এসেছে আজ এইদিকে। তো ওনার জন্য এখানে নাস্তা রেডি করে টেবিলে রেখে দেওয়া হয়েছে। তো এখন উনি একটু নাস্তা করে নেবে, নাস্তা করবে, আর ওনার সাথে আমি একটু বসে আছি। তো এই উনি এখন নাস্তা করছে, ওনার কফি চানাচুর মাখিয়ে দেওয়া হয়েছে, বিস্কিট, তারপর অ্যাপেল, আর এই তো আমিও এখানে একটু বসে আছি। তো এটা আরেকটি দিন, আরেকটি সকাল, আরেকটি সকালে সুন্দর একটি মুহূর্ত। আসলে কয়েকটা দিনের ছোট ছোট মোমেন্ট মিলেই হচ্ছে আজকের ব্লগ। কারণ ওই নিয়ম করে ব্লগ করা হয়ে উঠছিল না। কারণ জারিফকে নিয়ে প্লাস সব মিলিয়ে সিচুয়েশন মানে কি অবস্থায় ছিলাম সেটা এখন বর্ণনাও দিতে পারছি না। তো যাই হোক, তো জারিফ এখানে ঘুমাচ্ছে, হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছে। ও সে হচ্ছে তার নানা নানির কাছে ঘুমিয়েছিল, ওই বিছানাটা হচ্ছে তার নানা ভাইয়ের। সে এখানে হচ্ছে এখন তার নানা ভাইয়ের কাছেই থাকে। প্রতি রাতে একাই সে চলে যায়, তারপর নানা নানির মাঝখানে একদম সুবোধ বালকের মতো শুয়ে ঘুম দেয়। এখন তো তার মাকে রাতে ঘুমানোর সময় মাকে দরকার হয় না। তো এই হচ্ছে অবস্থা। আর এদিকে আম্মু আজ চালের রুটি বানাচ্ছে, ডিম সেদ্ধ করতে দিয়েছে। সকালে একটা ডিম সেদ্ধ, তারপরে 1 কাপ দুধ, মানে সব খাওয়া দাওয়া হচ্ছে আমার, কারণ এই দুর্বল হয়ে গেছি। আর সত্যি মানে আসলে অনেক দুর্বল হয়ে গেছি। এবারকার মতো অসুস্থ কখনোই হই নাই, কী কারণে হয়ে গেলাম বুঝতে পারছি না। তো যাই হোক, এই আম্মুর রান্নাঘর, আম্মুর চিরচেনা রান্নাঘর। তো আম্মুর রান্নাঘরে আম্মু কাজ করছে, আর এই আমি এখানে এসে কাজ করলে করতে পারি, বাট এই মা বাবাকে দেখলে একটু বেশি অলস হয়ে যাই, কিছুই করি না, শুধু বসে বসে খাই। অনেক টাইমে তো জারিফকেও ছেড়ে দেই, মনে হয় যে জারিফ ওদিকে থাকুক, নিজের মধ্যে যদি একটু টাইম পাই ভালো। বাট আম্মু রান্না করা, জারিফকে সামলানো সব একদম সম্ভব না। মাঝে মাঝে আম্মুও তো রান্না করতে যায়, জারিফের দুষ্টামানি দেখে বিরক্ত হয়ে যায়। তো আমি মনে মনে বলি, এবার ভাবো আমি একটা পথ করে 2টা পথ করে জারিফকে নিয়ে আমি কিভাবে করি বা কিভাবে করতে পারি। তো যাই হোক, বাসায় বাচ্চাদের একটা রুটিন থাকে, বা বাচ্চারা বাসায় মানে অত পরিমাণে দুষ্টামানি করে না, না হলে তো অবশ্যই খাওয়া দাওয়া করতে পারতাম না। টাইম ওভার করে হলেও তো খাই, বাট অন্য জায়গায় গেলে বাচ্চাদের নিয়ম কানুন সব চেঞ্জ হয়ে যায়, আর ওরা দুষ্টামানিও বেশি করে। তো এইদিকে আমার রুটি বানাচ্ছে, আর আমি একদমই রুটি বানাতে পারি না। বাংলাদেশের মানচিত্র করলে মানে বাংলাদেশের মানচিত্র হয়ে তো যাই, বা কোনো দেশের মানচিত্র হয়ে যায়, তারপরও মানে বসে রুটি বানানো আমার থেকে খুবই বিরক্ত লাগে। তো আম্মু তো বানায়, আম্মু প্রতিদিন সকালে হচ্ছে ইয়ামি করে পরোটা বানায়। তো পরোটা রুটি সবসময় আম্মু বানাতে থাকে। তো যে যেরকম রান্না করে তার প্রতি ওরকম এক্সপেকটেশন ওরকমই থাকে। তো আব্বুরও সকালবেলা পরোটা খেতে ভালো লাগে, তো আম্মু মাঝে মাঝে দেয় না, মানে শুধু আমাদের জন্য করে যে আমরা খাই, আব্বুর ডায়াবেটিস একটু কম কম দিতে চায়। বাট আব্বুও সকালবেলা নাস্তা হিসেবে পরোটা না খেলে আব্বুরও ভালো লাগে না, আব্বু পরোটা খোঁজে। আর এদিকে তার নানা ভাই হচ্ছে গাছের পাতা টাতা পরিষ্কার করছিল, ঝাড়ু দিচ্ছিল। তো জারিফকে আমি রেডি করিয়ে মাত্র বাহিরে বের করেছি, আর সে এসে তার নানা ভাইয়ের সাথে এই যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে লেগে গিয়েছে। কিছুক্ষণ তো ভালোভাবেই করছিল, এরপরে তার নানা ভাইকেও বিরক্ত করছিল, মানে তাকে নিয়ে কোনো কাজ করাই সম্ভব না। তারপরে আব্বুও তো আমাদের মতো সচরাচর মানে বিরক্ত হয়ে গেলে ওরকম বলে না, যখন পারে না তখন বলে যে এই ওকে কেউ নিয়েও যাচ্ছে না, ময়লা নাড়তেছে, আমার কিন্তু কিছু করার নেই। এরপরে আমি যে নিয়ে এসেছি। তো সকাল সকাল জারিফ উপহার পেয়ে গেল জায়নামাজ। ওই ছোট্ট জায়নামাজটা জারিফের ছিল, আর এটা আমাদের জন্য দিয়েছে। মানে আমাদের একটা আঙ্কেল হজে গিয়েছিল, তো উনি হচ্ছে এগুলো নাকি এনেছিল, তো আন্টি এসে দিয়ে গেছে।
তো যাই হোক, জাইফের জায়নামাজ পেয়ে খুশি হয়েছি। তারপর জাইফের জন্য কিছু চকলেট দিয়ে গেছে, তো এইটা নিয়ে জারিফও তো অনেক খুশি হয়েছে। জারিফ তো কখনো মানে বোঝে না, বাট এই কালারিং প্যাকেট দেখে সে চকলেটগুলো নিয়ে দৌড়াদৌড়ি করছিল। আর এদিকে তসবি ছিল। তারপরে আলহামদুলিল্লাহ ভালো কয়েকটা হচ্ছে জমজমের পানি পেয়েছি। আগে তো হচ্ছে জমজমের পানি পাওয়া খুবই দুষ্কর ছিল, কিন্তু এখন মাশাল্লাহ মানে এলাকার অনেকে মানে হজ করতে গেলে সবাইকে সুন্দর ছোট এক বোতল হলেও মানে জমজমের পানি দেয়, তো এটা ভালো। তো আমরাও পেয়েছি, আম্মু আব্বুকে আলাদা করে দিয়েছে, আমাকে আলাদা করে দিয়েছে। তো আমি আমার জমজমের পানিটা বাসায় নিয়ে যাব। আর এইদিকে চকলেট নিয়ে জাইফের পাপা আর মামা ওর সাথে দুষ্টামানি করছে যে ওকে একটা দাও, ওকে একটা দাও, এরকম করছিল। আর এদিকে জাইফের পাপাকে জাইফের জায়নামাজ দেখালাম। আর এদিকে চকলেট ভাগাভাগি হচ্ছিল, জাইফের থেকে সবাই চকলেট নিচ্ছিল। জাইফ আমাকে একটা দিয়েছে, এরপর জাইফের পাপা বলছিল আমাকে দাও, জাইফের মামা বলছিল আমাকে দাও। তো এটা নিয়ে জারিফ বিজি হয়েছিল, তো সোনা বাচ্চাটা। তো এরপরে এসে তার মামার সাথে খেলাধুলা করছে।